এরপর ঠিক করছি গোটা পাঠাই নিয়ে আসবো, তুমি কাটে নিবা সাইজ। না মোম জ্বালাই না আমি মন্দিরে গিয়ে বলছি। যেটাই করেছো ভালো হয়েছে। বেঙ্গলি ফ্রাইড রাইস। কোনো কথা বলবো না আমি। ওই ঘরে ঢুকতে ইচ্ছো না কেন? আরে এটা তো নিয়ম ভাই, দেখবো এক বুঝে যাও বাবা। আজকে শাশুড়ি আর বৌমা মিলে দুজন মিলে শপিং করতে আসছি। আমি আমার বরের জন্য আর তুমি ছেলের জন্য। আজকে দুজন মিলে একটা মানুষের জন্য কেনাকাটা করতে আসছি। জানি না পছন্দ হবে কিনা, দেখা যাক। কি নিবা? শার্ট না টি শার্ট? না সোয়েট শার্ট নিবা? যেটা পছন্দ হয়। রাজার বার্থডে, বার্থডে গিফট নিতে আসছি আমরা। জানি না আমরা। সারপ্রাইজ থাকবে। হ্যাঁ এই যে শাশুড়ি বৌমা মিলে বসে বলেছি রোড সাইড চাউমিন খেতে। আমি ভীষণ ভালোবাসি রোড সাইড চাউমিন। এটাকে হাফ প্লেট নিচ্ছি না, হাফ প্লেট এগ চাউমিন। মার তো গিফট নেওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমি চাবি পড়ে গেছি। আমি ভাবছিলাম ওকে একটা রিস্ট ওয়াচ দেবো। তো অনেকগুলো ওয়াচ আমার পছন্দ হয়েছে, কিন্তু এর মধ্যে আমি কোনটা নেবো এটা ডিসাইড করতে পারছি না। এই হয়ে গেছে এখন প্রবলেম। আমাদের এটা ভালো লাগে, এটা ভালো লাগে। আমার সবগুলো পছন্দ হয়ে গেছে। এখানে আমার প্রত্যেকটা পছন্দ হচ্ছে, এর মধ্যে থেকে আমি কোনটা নেবো বুঝতে পারছি। পছন্দ করবে কোনটা ভালো লাগছে? এইটা ভালো লাগছে। এটা কত প্রাইস বললে? এটা ডায়ালটা মা অত ভালো না। এবার দোকানে কোনো লোক নেই তো কার থেকে নিলাম। ফাইনালি হয়ে গেল আমার গিফট নেওয়া। এইবার দেখা যাক পছন্দ হয় কিনা, তাই তো? আর যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই এটা নিয়ে আসবো, আরেকটা দিয়ে দেব। ফাইনালি নিয়ে নিলাম। আমি জানি না এখন ওর পছন্দ হবে কি হবে না। ওর যদি পছন্দ হয় তাহলে তো খুব ভালো, আর যদি না হয় তাহলে আমার সেই মন খারাপ হয়ে যাবে। না এটা তো কালকে প্রি বার্থডে সেলিব্রেশন না, তোমার অ্যাকচুয়ালি জন্মদিন 2 দিন। দুর্গাপূজা 4 দিন, কালী পূজা 2 দিন, ছট পূজা 2 দিন, সরস্বতী পূজা 2 দিন। আমার জন্মদিন কেন 2 দিন পালন হবে না? গাইস আমি তোমাদের একটা কথা বলছি, সিক্রেট করে আশীর্বাদটা নাও বক বক কম করে না। এটা নিয়ে নাও, খাইয়ে দিচ্ছি। আমরা শুধু একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো, বুঝছো? না মোম জ্বালাতে নিও না। মোম জ্বালাই না আমি মন্দিরে গিয়ে বাবু। মোম জ্বালাবা না? মোম জ্বালাবো না, আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো ব্যাস। তুই তো বলছিস জ্বালাতে নেই। তো তুমি কি বললা? ওটাই তো বললাম যে মোম জ্বালাতে নাই। ও আচ্ছা। কি প্রদীপ নিতে গেলাম না ওখানে, ফার্স্ট দোকানটা খুললো, বইনি করবে। আমি ঘুরে আসছি না, বলে যে কিছু নিয়ে যাও দাদা। আমি যাচ্ছি, ঠিক আছে তুমি এটা ঠিক করে দিও। ঠিক করে দিয়েছি, নিয়ে নাও। চলো মায়ের কাছে প্রার্থনা করি। মাকে দেখাই, মাকে দেখি, তারপর যখন বজরংবলীর মূর্তি আছে, শিব মন্দিরও আছে, শিবলিঙ্গ আছে। সকাল খুব সুন্দরভাবে মায়ের পুজোটা সম্পূর্ণ হলো। আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো। সকালটা যদি ভালো থাকে না, সারাটা দিন ভালো লাগে। সেটা যদি পূজা দিয়ে শুরু হয়। হ্যাঁ পুজো দেওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দিব। কি তাই তো? হ্যাঁ আমার যেতে হবে, আবার দোকান খুলতে হবে। জন্মদিন বাবু। থ্যাংক ইউ। সকালে ওঠার অভ্যাস না থাকলে যা হয় গাইস, পুরা এনার্জির সাথে সকালবেলা ঘুম থেকে উঠে পূজা টুজা দিয়ে আসছি। এখন আর আমি তাকাতে পারছি না ঘুমের, মানে আমার পুরো শিডিউল গন্ডগোল হয়ে আছে। আমি ভাবছি কখন আমি রান্না করব, কি করব, মনে হচ্ছে একচোট ঘুমিয়ে নিই 1 ঘন্টা। এত ঘুম পাচ্ছে, মানে আমার ঘুম থেকে ওঠার টাইম ওই 9:30 10টা নাগাদ আমি ঘুম থেকে উঠি। আর সেই জায়গায় এখন আমি ঘুম থেকে উঠছি সকাল 7:30। আর রাত্রেবেলা ঘুমটা তো চেঞ্জ হয়নি, রাত্রের ঘুমটা কিন্তু ওই 3:30টায় ঘুমিয়েছি, যার জন্য ঘুমটা ক্লিয়ার হয়নি রাতে। আর এখন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তুমি খাওয়া দাওয়া করছো তো? তুমি তো দেখি তোমার মুখটা দেখি, এদিকে ঘুরে তাকাও। বেচারা হাজবেন্ডের জন্মদিন হইলে বউদের কত চাপ। এটা হয়েছে শাহী পনির করছি আজকে, আর মটন কষাই করব। আচ্ছা। আর আরো অনেক আইটেম করব। ডালটা জাস্ট মানে ডালটা স্পেশাল হবে তাই তো? তারপরে কাতল মাছ আছে, তারপরে আরো অনেক কিছু আছে, বাকিটা আর বলবো না। আচ্ছা কিন্তু এখন ভালো আনো নাই বাবু। ওগুলা আমি এক একটা করে পিস দেখো, মাংসের থেকে খুলে হাড্ডিগুলো বাড়াই যাচ্ছে। কি রাম ইয়ার কি না, দেখো তুমি এগুলা কি পিস আনছো বাবু? এগুলা ডায়েট করে না, এই পাঠাও তো এখন ডায়েট করে। পাঠা ডায়েট করে না, এটা ডায়েট করে যখন হাড় গিলে বের হয়ে যাচ্ছে, বুঝছো? তুমি এগুলা পিস আর আনবা, আমি তোমাকে তখন বললাম যে এগুলা পিস আনবা না, একটু বড়, এত বড় বড় পিস আনবা, দেখবা এইটুকু হয়ে যায় রান্নার পর। তুমি খাওয়া দাওয়া কমায় শরীর কমাচ্ছো, তুমি খাওয়া দাওয়া কমায়, দাঁড়াও আমার কথা শোনো, তুমি খাওয়া দাওয়া কমায় শরীর কমাচ্ছো, পাঠা কেন শরীর কমাবে না? ও কেন ডায়েট করবে না? আমরা কি শরীর বানাবো না? বানাবো না আমরা শরীর? থেকে বড় বড় আনবা, এই যে এই সাইজটা আনবা, তাহলে মাংস করার পর আমি তো এবার ঠিকই করছি, আমি এরপর ঠিকই করছি গোটা, আমি এরপর ঠিক করছি গোটা পাঠাই নিয়ে আসবো, তুমি কাটে নিবা সাইজ মতো। খুশি?
না এরকম করে বলা যায় না বাজারে যে এরকম করে সাইজ দাও এটুকু দাও এরকম এরকম বলা যায় না। আমি একদম গোটা পাঠা ডিল করবো, পাঠাতে একটু দামও কম পড়বে, বাস তুমি কাইটে আরামসে করবা। রোববার করে গোটা পাঠা নিয়ে আসবো, সোমবার অল্প করবা, একটা মাথা সেট করলা, তার পেটের সেটটা মঙ্গলবার করলা, এরকম খুশি। তুমি তোমার মতো করে সাইজ কেটে নিও। এরকম ছিল যে রান্নায় বসাইছি এইটুকুটুকু দেশি মুরগির মতো। এইটা তো নিয়ম। বিয়ের আগে তুমি কিরকম ছিলা, বিয়ের পরে তুমি কিরকম হইছো, বাংলা কথা। আরে এটা তো নিয়ম ভাই, দেখবো একটা, 1 বছর পরে হয়ে যায় একটা। এটা হয়েছে তো তোমার, আমার সাথে হয়েছে তো। আজকে পাঠার সাথে তো এটা হয়েছে, সকালবেলা পাঠা কিনতে গেছি, একটা ভালো পাঠা কিনে আনলাম, এখন তুমি এরকম সাইজ দেখাচ্ছ। হবেই, চেঞ্জ হবে, পরিবর্তন হবে মানুষের। পরিবর্তন না হইলে আজকে সমাজে না, নিন্দা করতেছি না, না না এটা নিন্দা করতেছি বলে বাবা। এখানে স্ট্রবেরি আছে, চকলেট আছে, আর কি কি আছে, বাটারস্কচ আছে। ও স্ট্রবেরিটা বেশি পছন্দ করে, তো স্ট্রবেরি একটা কেক দেখলাম। এটা কত পাউন্ডের? 1 পাউন্ডের, ঠিকই আছে। ARI ফাইনালি কেক নেওয়া ডান। রান্নাবাড়ি তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওর দোকান থেকে এলেই তারপর কেক কাটিং হবে। আমি তখন রেডি হবো, তার আগে তোমাদেরকে একটা কথা বলি। দুর্গাপুজোর আগে শান্তিপুরে গেছিলাম না, তখন ওখানে একটা হোলসেল দোকান ছিল, কি যেন দোকানটার নাম, আমার নামটা মনেই থাকে না। হ্যাঁ হ্যাঁ, মন্ডল শাড়ি সেন্টার। হ্যাঁ, ওই দোকানটাতে মানে ওরা হচ্ছে নিজেরা কাস্টমাইজ করে বলছিল শাড়ি, তা একটা মাল কটন শাড়ি নিয়ে এসেছিলাম ওদের থেকে আমি। এত সুন্দর ছিল শাড়িটা, আমার পছন্দ হয়ে গেছে। কেন বলো তো, ওটা পুরো গামছা স্টাইল, আঁচলটা পুরো কাস্টমাইজ করা, আর শাড়িটা হচ্ছে মাল কটনের উপরে, এত সফট আর পিওরের উপরে। ভাবছি আজকে ওই শাড়িটাই আমি পরবো। আর এই দেখো শাড়িটা এখানে তো আমি হালকা করে দেখালাম, বাট আমি যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে যে শাড়িটা কতটা সুন্দর। আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। হয় নাই? আরে আমি তো আসলাম একটু আগে দোকান থেকে। তুমি অনেক দেরি করে আসলে, এখন কিন্তু আর কোনো কথা বলবো না। ওই ঘরে ঢুকতে দিচ্ছ না কেন আমাকে? ওই ঘরে সারপ্রাইজ রাখছি তোমার জন্য, আমি কালকে থেকে অ্যারেঞ্জ করছি সবকিছু। জন্মদিনে বাবু এইসব করার কি দরকার ছিল? এগুলা মানুষ এখন ভয় লাগে, বুঝছো? শোনো, জন্মদিন মানে এখন ভয়। একটা করে বছর বাড়ছে, চুলদারি একটু করে এক্সট্রা সাদা হচ্ছে। মানে যেগুলো সাদা ছিল সেগুলো তো ছিলই। বললে হবে না, সবারই হচ্ছে। তুমি দেরি করো না বাবু, রাতে 10টা বাজতে চললো। সবচেয়ে বড় কথা, তুমি শাড়িটা কই থেকে কালেক্ট করছো? এটা তো আলিপুরে কালেকশন না গো? শাড়িটা হ্যাঁ দেখি, ভালো লাগছে। ওই শাড়িটা নতুন কালেকশন দেখি, গামছা স্টাইলে। হ্যাঁ আমি তো এখনই গামছা শাড়ি বলতাম, আমি ভাবলাম তুমি খেয়ে যাবা নাকি এজন্য। না না, এটা কাস্টমাইজ করে বানাতে লাগে, এগুলো পাওয়া যায় না, এত সহজ না। আর কত ধরনের গামছার কালেকশন আছে এখানে। কালারটা দেখছো? কালারটা সুন্দর। এদিকে আসো, কাছে আসো তো একটু। কাছেই তো আছি। কিন্তু কোথা থেকে নিছো এটা? কেন মনে নেই, শান্তিপুরে যখন গেলাম আগেরবার দুর্গাপূজার সময়, তখন 2টা শাড়ি নিয়ে আসলাম, ওর মধ্যে থেকে এটা একটা। ওই দোকানটা, ওই যে লাস্টে আসার পথে যে কি দোকানটার নাম ছিল, কি জানি দোকানটার নাম ছিল, নামটা খালি আমি ভুলে যাই। আচ্ছা তা মন্ডল মন্ডল হ্যাঁ হ্যাঁ মন্ডল। হ্যাঁ সুন্দর না শাড়িটা? আর এগুলো না কাস্টমাইজ করতে হয়, মাল কটনের উপরে। কিনছো তো 1.5 মাস আগে, তার শাড়িটা ধরো বাবু। সে তো বুঝতে পারছি, যে আমি তো সাথে ছিলাম, দারুণ শাড়ি ছিল, কালারটা তো সুন্দর ছিল। আমার পরার পর এত ভালো লাগছে। ভিতরটা খুলি নেই না, আমি কালারটা বুঝি না, আমি হচ্ছে পুরোটাই গামছা গামছা মডেল। এই কালারটা সুন্দর ছিল। আচ্ছা তুমি 1.5 মাস পরে, তুমি এর মধ্যে অনেকগুলো কালার ছিল, আমি তো এটা নিয়েছিলাম। 1.5 মাস পরে তুমি শাড়িটা পরলে কেন? 1.5 মাস পরে পরলাম, কারণ এই শাড়িটা আমি স্পেশালি তোমার বার্থডের জন্য তুলে রাখছিলাম। আহা ঠিক আছে, আমি ঝটপট রেডি হয়ে যাচ্ছি, কারণ আমি কিছু ইউনিক পড়তে চেয়েছিলাম আজকে, আর এটা একদম ইউনিক। বাবু চলো, দেরি হচ্ছে, ঘন্টা তুমি খুব দেরি করাবো এখন। যাও, আমি রেডি, তুমি বেরো যাও, আমি রেডি নিচ্ছি। চলো না, আমাদের কেক কাটা হয়ে গেছে। এটা সেকেন্ড টাইম কেক কাটা হচ্ছে, সেকেন্ড বাইট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। একবার আমাদের কেক কাটা হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম কেক কাটা হচ্ছে গাইস। আরেকটা কথা বলি, শাড়িটা তোমাদের অনেকের পছন্দ হবে সেটা আমি জানি। তার আগে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম, কারণ আমি জানি কমেন্ট আসবে বা তোমরা ইনবক্স করবে। শান্তিপুরে যে হোলসেল শাড়ি সেন্টার থেকে আমি নিয়েছিলাম এই শাড়িটা, মন্ডল শাড়ি সেন্টার। আমি তো নিয়ন গ্রিনের মধ্যে শাড়িটা নিয়েছিলাম, আরো ভ্যারাইটি কালারের মধ্যে ওখানে ছিল। মন্ডল শাড়ি সেন্টার শাড়ির দোকানটার নাম। আর দেখো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম, তোমরা ওদের সাথে যোগাযোগ করে তোমরা এইরকম সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবে। যেটাই করেছো ভালো হয়েছে। বেঙ্গলি ফ্রাইড রাইস, বেঙ্গলি মিক্স না এমনি প্লেনটাই? ভেজ ভেজ এটা না ভেজ, বেঙ্গলি ফ্রাইড রাইস যেটা। প্রন ফন দাওনি তো ওইজন্য? নো নো, কথা বলি কি বললাম, মুড়ি আইটেম করছো? না মটনটা ভর্তা হয়ে গেছে। মটন ভর্তাই খাবো, যা বানাইছো তাই খাবো, বার্থডে বলে কথা। খারাপ পাবা না না। কি কি আইটেম দিছো বলো? এটা তো ফ্রাইড রাইস, সাদা ভাত, ফাইন রাইস, বেগুন ভাজা রয়েছে, মিষ্টি কুমড়া ভাজা ফেভারিট আইটেম আমার। আচ্ছা লঙ্কা লেবু রয়েছে, জুস, পায়েস, চাটনি। এটা কিসের চাটনি? জলপাই, খেজুর আর কাজু কিশমিশ আছে, টমেটো আছে। মটন করছি, ভর্তা হয়ে গেছে। কষা করতে চাইছিলাম, ভর্তা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, খেয়ে নিবো। গলে গেছে মাংসটা, এটা কি নরমালি করছি। আচ্ছা আর এটা হচ্ছে তোমার ডাল, এটা আছে রসগোল্লা। অনেকটাই ট্রাই করবো এখন। জন্মদিন সবসময় আসা উচিত, বছর বললে না 3 মাস পর পর জন্মদিন নেওয়া উচিত, তার এরকম রান্নাবাড়ি চলবে।
আচ্ছা তুমি যেটুকুন খাবার খাও, যদি পুরোটা না খেতে পারো তাহলে আমি খেতে পারবো না তো, মাথা আর দিই আমি খাই নেব। এখন তোমাকে আমি সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? এত তো সারপ্রাইজ দিলা, আর কি লাগে? সারপ্রাইজ কি জিনিস? আমি তো খুব এক্সাইটেড। তুমি এক্সাইটেড না? না বুঝতে পারলাম না, এইজন্য এক্সাইটেড না। কি জিনিস বলো? একটা দারুণ জিনিস। আচ্ছা এটা তোমার পছন্দ হবে না, বাট আমার তো খুব খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে এখন বার্থডে গিফটটা দেব। ও ইয়েস, গিফট কি আর না বলা যায়? চোখ ফোক বন্ধ করতে হবে, তুমি করো। তুমি বুঝেই যাবা। এর মধ্যে আছে গিফট। কি এরকম এর মধ্যে বাক্স? গিফট আছে এর মধ্যে। বাক্স? এটার মধ্যে কি আছে বাক্সে? তুমি তো বুঝে যাবা বাক্সটা। কিছু বুঝবো না, তুমি নিয়ে আসো নিয়ে আসো। বাইরের থেকে পুরো বক্স করতে লাগতো, তারপরে ওটা খোলার সময় একটা এক্সাইটমেন্ট থাকতো। আমারই ভুল হয়েছে। বাক্সটার উপরে আমি ভিতরে বক্স আছে, বাইরে নাই। এটা দেওয়া মানেই তুমি বুঝে যাবা এখন। অ্যামাজন ফ্লিপকার্টের বাক্স দেখতেছি এটা। এটা আমি একটা কথা বলি, এটা যখন আমি এরকম করে দেব তখন তোমার এক্সপ্রেশন নাই তো, আমার তোমার এক্সপ্রেশন লাগবে। দাঁড়াও, কি হচ্ছে এটা? এটা বলো তো। আচ্ছা দাও দাও দাও। বাই দ্য ওয়ে, ও আমি ধরতে পারলাম না ঠিক করে, ভেরি সরি। ইটস ঘড়ি। দাও। আমি যে আগে বলে দিই, টাইটান তো লেখাই আছে। এক্সাইটমেন্ট নাই কেন বলো? এক্সাইটমেন্ট নাই কেন তোমার মুখে? এক্সাইটমেন্ট তো ভুর 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 গে। আরে দাঁড়াও একটু খুলি, দাও কি মডেল আছে দেখি। হ্যাপি বার্থডে টু ইউ বাবু। থ্যাংক ইউ। কেমন 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 বাবু? এটা তো সেই দেখতে গো। পছন্দ হয়েছে? পছন্দ হবে না আবার, আমার ফেভারিট কালার। ও পছন্দ হয়েছে? ব্রাউন উইথ ব্ল্যাক। দেখি দেখি। এত হেভি। হেভি? ভালো হয়েছে? পছন্দ হয়েছে? পছন্দ মানে দারুণ লাগছে, দারুণ। আরে তোমার একটা এরকম ডেনিম কালারের আছে তো, ব্রাউন কালারের নেই, তাই ভাবলাম এবার ব্রাউন কালারটা দিই। পছন্দ হয়েছে? পছন্দ হবে না, আমার ফেভারিট একটা কালার কম্বিনেশন দিছো তুমি, ব্রাউনের সাথে ব্ল্যাক। ও লাভলি। ছিলাম ওর পছন্দ হবে কি হবে না, যদি না পছন্দ হতো আমি এক্সচেঞ্জ করানোর কথা শুনেছিলাম, বলছিল এক্সচেঞ্জ করে দেবে। সেই ভাল লাগছে। এটা হচ্ছে ফর্সা হাত কালো হাত সব হাতই ভাল লাগবে বয়স্ক। এটা না অল্প বয়সের ঘড়ি বোধহয় বলে না এগুলোকে? আমার তো অল্প বয়স, রিস্ট ওয়াচ গুলো মানে অল্প বয়সের ঘড়ি না এগুলো? বয়স বাড়তেছে কিন্তু আমি তো এমনি কুচি। না না, এগুলো কি অল্প বয়সের ঘড়ি? না না, সব বয়সে পড়তে পারে। এই কালারটা ফর্সা হাত কালা হাত সবার হাতে না, এই ঘড়িগুলো একমাত্র কোচি কার্তিকরাই পরে। কোচি কার্তিক মনে করো তুমি নিজেকে? অবশ্যই। গুড নাইট গাইস, আজকে সারাদিন অনেক খাটাখাটি হয়েছে। কিভাবে গুড নাইটটা বলে দিল? গুড নাইট, কিউ নট ফর মাইন্ড। একটা চুমু দাও। কিরকম বাজে ব্যবহার। না না বাজবে না, বাজে তোমার ব্যবহার। আমার ব্যবহার দিকে ওরা কি ঘন্টা বাজাবে? আমি দেখে তো ঘন্টা বাজাইতেছি। এখন আমাকে উইশ করো নি, উইশ করে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তাহলে আমি বুঝবো। উইশটা কি? উইশ ওটাই।